বিপদে পড়লে কী দোয়া পড়তে হয়? জীবনে চলার পথে সবসময় মানুষের অনুকূলে থাকে না, নানা সময় বিপদ সামনে চলে আসতে পারে। এ সময় অনেকেই ঘাবড়ে যায়। তাই ঘটে যাওয়া বিপদকে দূর করার জন্য হঠাৎ বিপদ সামনে চলে এলে ভাবনার কিছুই নেই। বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চান। তিনি চাইলে মুহূর্তে বিপদ থেকে মুক্তি দিতে পারেন। বিপদ থেকে উত্তরণের জন্য বিশেষ কার্যকারী কিছু দোয়া হচ্ছে সূরা আল ফাতিহা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরাটির বিশেষ একাধিক নাম হল আল কাফিয়া বা যথেষ্টকারী, আর শাফিয়া বা আরোগ্যকারী। এটি আল্লাহর গুণ প্রশংসার সূরা হওয়ার সূরার আমলের দ্বারা ঝাড়া ফু যেগুলো দিলে হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহু রাব্বি লা আশরিকু বিহি শাইআ। অর্থ, হে আল্লাহ, আল্লাহ তুমি আমার প্রভু, আমি তোমার সঙ্গে কাউকে শরিক করি না। তারপরে অনেকই দোয়া আছে। সূরা ফাতিহার সঙ্গে নাস সূরা পড়া যায়, সূরা ফালাক, সূরা ইখলাস, এগুলো পাঠ করলে বিপদাপদ থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দোয়া সূরা ফাতিহা পড়ে বিপদাপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন।